হ্যালো, ওয়েলকাম টু ইউর ফেভারিট চ্যানেল প্রেপমেন্ট ফাউন্ডেশন। আজকে আমি আবার চলে এসেছি তোদের ফিজিক্স পড়াতে। আগের দিন আমরা করেছিলাম ওহমস ল, রাইট? তো আজকে নেক্সট টপিকটা চলে যাচ্ছি, কন্টিনিউ করছি। আগের দিন আমরা ওহমস ল থেকে শিখে নিয়েছিলাম অনেকটা অ্যাবাউট রেজিস্ট্যান্স, রেজিস্টিভিটি, এগুলো আমরা শিখে নিয়েছিলাম, রাইট? তো আজকে আমরা যেটা মানে মানে কন্টিনিউ করবো নেক্সট টপিকে, সেটা হচ্ছে কম্বিনেশন। সেটা হচ্ছে কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স। combination of resistance, ঠিক আছে? কম্বিনেশনস অফ রেজিস্ট্যান্স, ঠিক আছে? দেখ, মেনলি আগের দিন আমি তোদেরকে আসার আগে একটা জিনিস খুব স্পেসিফিক্যালি বলে দিয়েছিলাম, সেটা হচ্ছে ফ্রম দিস পয়েন্ট অনওয়ার্ডস, মানে ওহমস ল স্টার্ট করেছিলাম, ফ্রম দিস পয়েন্ট অনওয়ার্ডস তুই নিজেকে কি মানে কনসিডার করবি? অ্যাজ কারেন্ট কনসিডার করবি, রাইট? ঠিক আছে, তাহলে এখানে কি বলবো? ইউ আর কারেন্ট, ঠিক আছে? ইউ আর কারেন্ট, এই জিনিসটা কিন্তু সবসময় মনে রাখবি, ঠিক আছে? এইখানে স্পেশালি কম্বিনেশনস অফ রেজিস্ট্যান্সে এই চিন্তাধারাটা যদি রাখিস, তাহলে তোদের অনেক বেটার হবে। অলরাইট, চ। তো কম্বিনেশনস অফ রেজিস্ট্যান্স মেনলি কতভাবে আমরা কম্বিনেশনস করতে পারি। ফার্স্ট অফ অল, ঠিক আছে, ফার্স্ট অফ অল সিরিজ রেজিস্ট্যান্স, সিরিজে আমরা করতে পারি, ঠিক আছে? নেক্সট হচ্ছে আমার প্যারালাল, প্যারালাল, ঠিক আছে? সিরিজ মানে আমি যদি বাংলায় লিখি, পরপর, ঠিক আছে? পরপর কানেক্ট করা, ঠিক আছে? পরপর, ঠিক আছে? আর একটা প্যারালালি যদি বলি, আমি এটা বলবো পাশাপাশি, পাশাপাশি, ঠিক আছে? বোঝা গেল ব্যাপারটা? পরপর একটা হলে সেটাকে বলা হয় সিরিজ, আর যেটা পাশাপাশি করি সেটাকে বলা হয় কি? প্যারালাল, ঠিক আছে? চ, এবার বলে তো নিলাম স্যার পাশাপাশি কি পরপর কি, বুঝতে পারছি না তো। চ, আর একটু বুঝে নি। সিরিজ, ঠিক আছে? আমরা রেজিস্ট্যান্স আঁকতে শিখে গেছি অনেক আগে, তাই তো? তাহলে আমরা রেজিস্ট্যান্সকে আঁকি কিভাবে? এরম ভাবে আঁকি, তাই তো? সি স টাইপের, তাই তো? সি স বলবো না, স টাইপের, তাই না? স টাইপের, এক্স্যাক্টলি, ঠিক আছে? তাহলে আমি ধরো এরকম অনেকগুলো নিলাম, কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স, অনেকগুলো রেজিস্ট্যান্স নিলাম, ঠিক আছে? ধর আমি এটাকে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে? নিয়ে আমি এটাকে করে নিলাম কপি, ঠিক আছে? তাহলে আমি এখানে যদি পেস্ট করে ফেলি, কপি তো করে ফেললাম, আচ্ছা ঠিক আছে, এঁকে নিচ্ছি, ঠিক আছে? ধর এই একটা রেজিস্ট্যান্স নিলাম, ঠিক আছে? তার পাশে এর সাথে আমি নেক্সটটাকে কানেক্ট করে দিলাম, তার পাশে এর থেকে নেক্সটটা কানেক্ট করে নিলাম, ঠিক আছে? তাহলে দেখ এখানে তিনটে রেজিস্ট্যান্স আমি পাশাপাশি পরপর কানেক্ট করলাম, তাই তো? তাহলে এইটা হচ্ছে হাউ সিরিজ রেজিস্ট্যান্স, সিরিজ কানেকশনস ওয়ার্ক, ঠিক আছে? নেক্সট হচ্ছে প্যারালাল কানেকশন, ঠিক আছে? প্যারালাল কানেকশন কেমন? প্যারালাল কানেকশন, ঠিক আছে? তার মানে হচ্ছে দেখ, বেসিক্যালি একটা রেজিস্ট্যান্স আছে এরকম, ঠিক আছে? আর একটা রেজিস্ট্যান্স আছে এরকম, পাশাপাশি, পাশাপাশি রেখেছি তাদেরকে, দেখ তাদেরকে এরকম রেখেছি। এদের তিনটে টার্মিনালকে ধরে একটা জায়গায় কানেক্ট করে দিয়েছি, ঠিক আছে? আর এদের তিনটেকে ধরে আমি একসাথে কানেক্ট করে দিয়েছি, ঠিক আছে? ডিফারেন্সটা বুঝতে পারলি তো? দেখ এখানে তুই গেলি, তোকে একবার ক্রস করলি, তারপরে নতুন পেলি, আবার ক্রস করলি, তারপরে নতুন পেলি, আবার ক্রস করলি, নতুন পেলি, তাই তো? সেটা হয়ে গেল সিরিজ। আর এখানে দেখ তুই যাচ্ছিলিস, ঠিক আছে? তুই প্যারালালি তিনটে জায়গায় একসাথে ক্রস করলি, দেখ তিনটে জায়গাকে একসাথে ক্রস করতে হলো, নিয়ে তুই আবার এখানে পৌঁছাতে পারলি। তুই কে? তুই কারেন্ট, মনে রাখিস কিন্তু এটা, ঠিক আছে? এই হলো ব্যাপার, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল প্যারালাল, এটা হয়ে গেল সিরিজ, ঠিক আছে? এবার আমরা একটু দেখি যে কি জিনিস হয় সিরিজে থাকলে, কি হয় প্যারালালে থাকলে। তো সবার আগে আমরা আসি সিরিজে, সবার আগে আমরা আসি সিরিজে। দেখ কি করলাম,
ঠিক আছে, আমি সার্কিট আগে তিনটে রেজিস্ট্যান্সই আঁকবো এখন, বেশি আঁকবো না, ঠিক আছে, তিনটে রেজিস্ট্যান্স এক্স্যাক্টলি আঁকবো। ঠিক আছে, এইটা হলো তুই এখান থেকে দিলি, রওনা দিলি, কোন দিকে দিলি, পজিটিভ থেকে শুরু করলি, তাই তো, চলতে শুরু করলি, হাঁটতে শুরু করলি, তাহলে তুই কি, তুই কারেন্ট, তুই কি হলো, হাঁটতে শুরু করলি, পজিটিভ থেকে টুকুর টুকুর করে হাঁটতে শুরু করলি, যাবি তোর ডেস্টিনেশন কি, ডেস্টিনেশন হচ্ছে তোর নেগেটিভ পার্ট অফ দি ব্যাটারি, তাই তো, তুই হাঁটতে শুরু করলি, হাঁটতে শুরু করলি, পেলি প্রথমে একটা রেজিস্ট্যান্স, মানে পেলি একটা পাহাড়, আগের দিন আমরা স্পেসিফাই করে দিয়েছি রেজিস্ট্যান্স মানে পাহাড়, তাই তো, প্রথম পাহাড়টাকে ক্রস করলি, তোর কি কমে গেল, দেখ তুই পেয়েছিলিস যতটা এনার্জি ব্যাটারি থেকে, এই পাহাড়টাকে ক্রস করতে গেলে তোর একটু কি কমে গেল, তোর কমে গেল একটু এনার্জি, আর এনার্জি কমে গেল মানে ভোল্টেজও কমে গেল, তাই তো, তার মানে এখান থেকে এখানে যে গেলাম, আমি যে একটা এনার্জি খরচা করলাম, আমার যে এনার্জির একটা ড্রপ হলো, সেটাকে বলা হয় ভোল্টেজ ড্রপ, ঠিক আছে, সেটাকে কি বলা হয়, ভোল্টেজ ড্রপ, ঠিক আছে। দেখ তোর কাছে পুরো এনার্জি আছে, তোকে একটা ওপর লেভেল থেকে, তাই তো, তোকে একটা ওপর পার্ট থেকে নিচের পার্টে আসতে হবে, তাই তো, পোটেন্সিয়াল হাই আছে, এখান থেকে লোতে আসতে হবে, তোর কাছে একটা সেট অফ এনার্জি তোকে দেওয়া হয়েছে, তো তুই অবভিয়াসলি পুরোটা না খরচা করলে তুই এখানে পৌঁছাতে পারবি না, তাই তো, পুরোটা না খরচা করলে, এই লোয়ার পোটেন্সিয়াল মানে কি, তুই এনার্জিটা খরচা করে তো এখানে পৌঁছাবি, লোয়ার লোয়ার জায়গায়, তো তুই কিছুটা খরচা করলি এখানে, নিয়ে পরেরটা এলি, আবার কিছুটা খরচা করলি, আবার এলি, আবার কি পুরোটা যা বাকি ছিল সেটা খরচা করে তুই পৌঁছে গেলি নেগেটিভে, তাই তো, তার মানে আমি এটা কি বলতে পারি, যে এইখানে এই যে তিনটে রেজিস্ট্যান্স খরচা করতে যে তোকে এনার্জি খরচা করতে হয়েছে, সেটাকে আমি যদি নাম দিই, এটার নাম দিয়ে দিলাম রেজিস্ট্যান্স 1, রেজিস্ট্যান্স 2, রেজিস্ট্যান্স 3, ঠিক আছে, নাম দিয়ে দিলাম, জাস্ট নাম দিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখ তুই প্রথম যে এনার্জিটা খরচা করেছিলিস, বা তোর যে ভোল্টেজ ড্রপ হয়েছিল, সেই তিনটের অ্যাক্রসে ডিফারেন্ট, ডিপেন্ডিং অন কতটা উঁচু রেজিস্ট্যান্স, ঠিক আছে, তো এইটাকে আমি যদি ভোল্টেজ ড্রপ বলি, V1 ভোল্টেজ ড্রপ বলি, ঠিক আছে, এইখানে যদি আমি V2 ভোল্টেজ ড্রপ বলি, মানে এনার্জি ড্রপ কতটা হয়েছে, ঠিক আছে, আর এখানে ড্রপ কতটা হয়েছে, V3 হয়েছে, ঠিক আছে, তিনটে ভোল্টেজ ড্রপ হয়েছে, V1, V2 আর V3, ঠিক আছে, আর তোর কাছে টোটাল এনার্জি ছিল কত, V, তাহলে আমি এটা বলতে পারি যে V ইকুয়াল টু V1 প্লাস V2 প্লাস V3, বলতেই পারি আমি। এবার দেখ তুই যখন হাঁটতে ছুরি করেছিলিস, তুই ছিলিস, তাই না, তুই দেখ তুই এর মধ্যে দিয়ে গেলি, এই রেজিস্ট্যান্স 1 এর মধ্যে দিয়ে তুই হাঁটলি, রেজিস্ট্যান্স 2 এর মধ্যে দিয়ে তুই হাঁটলি, রেজিস্ট্যান্স 3 এর মধ্যে দিয়েও তুই হাঁটলি, তার মানে এখানে কি কনস্ট্যান্ট রয়ে গেল, তুই কনস্ট্যান্ট, মানে কারেন্ট কনস্ট্যান্ট, তাই তো, তাহলে আই হলো কনস্ট্যান্ট, ঠিক আছে, তাহলে আমি কি, এবার আমি লাগাবো সুন্দর করে ওহমস ল, ঠিক আছে, ভি ইকুয়াল টু আমি কি লিখবো বল, ভি ইকুয়াল টু আমি আই আর লিখতে পারি, তাই তো, ঠিক আছে, আই হচ্ছে কারেন্ট, আর আর হচ্ছে আর ইকুইভ্যালেন্ট, টোটাল রেজিস্ট্যান্স অফ দি সার্কিট হচ্ছে আর, যদি একটা সার্কিটে টোটাল রেজিস্ট্যান্স আর থাকে তখন তো ওহমস ল লাগাবো, ভি ইকুয়াল টু আই আর, তো ভি কে আমি লিখতে পারি আই আর ইকুইভ্যালেন্ট, V1 কে কি লিখতে পারি, 1 ভোল্টেজ ড্রপ যেটা, সেটা কি আই R1, V2 কে আমি কি লিখতে পারি, আই R2, আর কে আমি কি লিখতে পারি, আই R3, তাই তো, এইগুলো কিন্তু আমি ওহমস ল থেকে ডাইরেক্টলি লিখে নিলাম, তাই তো, এবার দেখ আমি আই আর ইকুইভ্যালেন্ট লিখলাম, আইটাকে কমন নিয়ে নিলাম, ব্র্যাকেটে পড়ে থাকলো R1 প্লাস R2 প্লাস R3, আই আই কেটে গেল, আমার পড়ে থাকলো আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3, ঠিক আছে, সিরিজে থাকলে টোটাল রেজিস্ট্যান্স আমার কি হয়ে যায়,
যে পার্ট অফ দি রেজিস্ট্যান্স গুলো আছে যারা সিরিজে আছে তাদের স্কেলার অ্যাডিশন হয়ে যায়, ঠিক আছে। আমি লিটারালি অ্যাড করে দিলাম, দেখ R1 R2 আর R3 কে আমি অ্যাড করে দিলাম। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে সিরিজ রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্স রেজিস্ট্যান্স ফাইন্ড করার জন্য আমাকে রেজিস্ট্যান্স গুলোকে ধরে অ্যাড করে দিতে হবে, ঠিক আছে। এবার আমরা চলে আসি প্যারালালে। খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট আসবে, ঠিক আছে, কিন্তু মনে রাখার জন্য তোকে কিন্তু কারেন্ট হতেই হবে, ঠিক আছে। চ এবার একটা প্যারালাল সার্কিট, মানে আ সার্কিট কনসিস্টিং অফ প্যারালাল রেজিস্ট্যান্স আমরা আঁকি, ঠিক আছে। আ সার্কিট কনসিস্টিং অফ প্যারালাল রেজিস্ট্যান্স আমরা আঁকি, ঠিক আছে। ঠিক আছে, এঁকে ফেললাম, ঠিক আছে। এবার দেখি কি হচ্ছে। আচ্ছা সরি, একটা দিকটা ছোট আঁকতে হবে অবভিয়াসলি, একটা দিকটা ছোট। তো এই দিকটা হয়ে গেল আমার কি নেগেটিভ, এই দিকটা হলো আমার পজিটিভ। অলরাইট, একটা দিকটা পজিটিভ একটা দিকটা নেগেটিভ হয়ে গেল। তুই শুরু করলি আবার পথযাত্রা, আই শুরু হলো, ঠিক আছে। এবার তুই হাঁটছিস হাঁটছিস হাঁটছিস, হঠাৎ করে এইখানে পৌঁছালি। এইখানে পৌঁছে তুই কি দেখতে পেলি? দেখ, তুই এখানে পৌঁছে দেখতে পেলি, তুই এরম ভাবে হাঁটছিলিস, ধরুন তুই এরম ভাবে হাঁটছিলিস, রাস্তাটা এরম যাচ্ছিল, তাই তো, এটা তোর রাস্তা, ঠিক আছে। তুই দেখতে পেলি একটা রাস্তা এরম চলে যাচ্ছে, একটা রাস্তা সোজা চলে যাচ্ছে, ঠিক আছে, আর একটা রাস্তা এদিকে চলে যাচ্ছে, তাই তো। দেখ এরকম ভাবে তিনটে রাস্তা চলে যাচ্ছে, ঠিক আছে, ঠিক আছে। তুই কি করবি? তোর এই পয়েন্টে এনার্জি সমান আছে, ঠিক আছে। তুই কি করবি? তুই, তোর খুব কৌতূহল, ঠিক আছে, তোর খুব ইগারনেস কিউরিসিটি খুব বেশি তোর, ঠিক আছে, যে কোন, আমি সব কটা পথেই হাঁটবো, ঠিক আছে, এইটা তোর ইচ্ছা, ঠিক আছে। সার্কিট আছে, কানেক্টেড আছে, ওপেন নেই, ক্লোজ সার্কিট আছে, মানে আমি হাঁটবো, ঠিক আছে। তো তুই কি করবি? তোর একটা পার্টকে এইদিকে পাঠাবি, তাকে নাম দিয়ে দিলাম ধর I2। তুই নিজের একটা পার্টকে I1, একে আমি দিয়ে দিলাম I2, একে দিয়ে দিলাম I3, ঠিক আছে। বুঝলি ব্যাপারটা? I1 দিয়ে দিলাম, I2 দিয়ে দিলাম, I3 দিয়ে দিলাম, আমি তিনটে পথে চলে গেলাম, ঠিক আছে। এবার দেখ, I1 বল, I2 বল, I3 বল, সবার কিন্তু কি এনার্জি কিন্তু সেম আছে। কেন কি ভোল্টেজ এই পয়েন্টে কিন্তু সেম আছে, তাই না? এখনো কোনো রেজিস্ট্যান্স তুই ক্রস করিসনি, তাই তো। তাহলে দেখ, আমি যদি বলি একটা রাস্তায় রেজিস্ট্যান্স বেশি, তার মানে এটা বলতে পারো এই সার্কিটে, ধর ফর এক্সাম্পল আমি এটা পাথ ওয়ান বললাম, এটাকে পাথ টু বললাম, এটাকে পাথ থ্রি থ্রি বললাম। তাহলে ধর রেজিস্ট্যান্স এইটাই বেশি, তার মানে তোর ভ্যালু কম। কেন কি তোর কাছে গোটা এনার্জি তো সেম আছে, ভি এর ভ্যালু তো সেম, ঠিক আছে। এনার্জি I1 এর কাছে অতটাই আছে যতটা I2 এর কাছে আছে, কিন্তু এখানে ধর রেজিস্ট্যান্স অফ ওয়ান ইজ মোর দ্যান রেজিস্ট্যান্স অফ টু ইজ মোর দ্যান রেজিস্ট্যান্স অফ থ্রি, ঠিক আছে, ঠিক আছে। এবার দেখ, ও কি করলো, তোর পার্ট মানে I1টা কি হলো, ও দেখলো বেশি রেজিস্ট্যান্স, তাই না? তাহলে ও কি করলো, নিজেকে ছোট করে নিল, নিজেকে ছোট করে নিল, ওই রেজিস্ট্যান্সটাকে টপকাতে হবে, তাই তো। তাহলে আমি কি বলতে পারি, I1 ইজ লেস দেন I2 ইজ লেস দেন I3। যেইখানে রেজিস্ট্যান্স কম সেখানে কারেন্ট বেশি, যেখানে রেজিস্ট্যান্স বেশি সেখানে কারেন্ট কম। ক্লিয়ার এই ব্যাপারটা? এবার দেখ, আমি সেম জিনিসটা এখানেও লিখবো, এই আইটা এলো, এইখানে R1 লিখে দিলাম, এটা R2 লিখে দিলাম, এটা R3 লিখে দিলাম, ঠিক আছে। তাহলে আইটা আসলো, এই অবধি আইটা পৌঁছালো। দেখ এই পয়েন্ট থেকে তিনটে I1 এখানে, তবে কি হলো, I1টা এইদিকে চলে গেল, ঠিক আছে, I2টা এইখানে চলে গেল, I3টা এখানে পৌঁছে গেল, তাই তো। ক্লিয়ার? সবার কাছে কিন্তু এখন সেম এনার্জি আছে, তাই তো, ভোল্টেজ যা দিয়েছিল সেম এনার্জি আছে। একে এই পাহাড়টা ক্রস করতে হবে, একে এই পাহাড়টা ক্রস করতে হবে, একে এই পাহাড়টা ক্রস করতে হবে। তিনটে ক্রস করে দেখ, ওরা একটা আবার সেম জায়গায় এসে মিশে গেল, ওইখানে আবার ওদের এনার্জি সেম হয়ে গেল, তাই তো, এনার্জি ওদের সেম হয়ে গেল। তাহলে আমি বলতে পারি এই দুটো পয়েন্টের অ্যাক্রসে আমার ভোল্টেজ ড্রপ সেম, তাই তো। কেন? ভোল্টেজটা তো যতটা
এনার্জি দেওয়া হয়েছিল ততটাই আছে, তো ভোল্টেজটা সেম হয়ে গেল। তা আমি এখানে কি বলতে পারলাম, যে যেটা আছে কনস্ট্যান্ট সেটা হচ্ছে ভোল্টেজ হয়ে গেল আমার, ভোল্টেজ হয়ে গেল আমার কনস্ট্যান্ট। ঠিক আছে, ভোল্টেজ হয়ে গেল আমার কনস্ট্যান্ট। ঠিক আছে, ভোল্টেজ যদি কনস্ট্যান্ট হয়ে যায়, এখানে ভাগাভাগি কি হলো, তুই কি করলি, তুই 3 ভাগ করলি, তাহলে কি হয়ে গেল, আই আমি লিখতে পারি আই ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস I3। আগের বার আমি ভি ইকুয়াল টু V1 প্লাস V2 প্লাস V3 লিখেছিলাম, এখানে আমি আই ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস I3 লিখলাম। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারলি? তাহলে এইটা কি হয়ে গেল, ভি বাই আর ইকুইভ্যালেন্ট। কেন, ওহমস ল লাগিয়ে দিলাম, ভি ইকুয়ালস টু আই আর, ওখান থেকে আই ইকুয়াল টু বি বাই আর। তো আর ইকুইভ্যালেন্ট পুরো সার্কিটের যদি রেজিস্ট্যান্স ইকুয়াল মানে টোটাল রেজিস্ট্যান্সটা আর ইকুইভ্যালেন্ট কনসিডার করে নিই, তাহলে ভি বাই আর ইকুইভ্যালেন্ট। I1টাকে কত রেজিস্ট্যান্স ক্রস করতে হয়েছে, R1 রেজিস্ট্যান্স ক্রস করতে হয়েছে, তাহলে আমি কি বলতে পারি, ভি, দেখ ভিটা কিন্তু কনস্ট্যান্ট, এই পয়েন্ট দুটোর মধ্যে ভি কনস্ট্যান্ট, তাহলে ভোল্টেজ ড্রপ কনস্ট্যান্ট এখন, তাই তো? তাহলে ভি বাই R1 প্লাস ভি বাই R2 প্লাস ভি বাই R3। দেখ, ভোল্টেজ কনস্ট্যান্ট, রেজিস্ট্যান্স বেশি হলে কারেন্ট কম, সোজা কথা। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমি যদি ভোল্টেজটাকে কমন নিয়ে নিই, ভোল্টেজ বাই আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু আমার কি হয়ে যাচ্ছে, ভোল্টেজ কমন 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এখানে ভি ভি আমি যদি ক্যান্সেল আউট করে দিই, আমার আলটিমেটলি কত আসছে, 1/R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। আর যদি আরো অনেক অনেক রেজিস্ট্যান্স নিয়ে দিস, প্লাস ডট 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 লিখে দিলাম। তাহলে দিস ইজ দ্য ওয়ে টু ফাইন্ড ইকুইভ্যালেন্স রেজিস্ট্যান্স ইন প্যারালাল কানেকশন। ঠিক আছে, তাহলে আমরা ক্লিয়ার তো, সিরিজে হলে কিভাবে আমরা কি করব, প্যারালালে হলে কিভাবে আমরা কি করব, তাই তো? ক্লিয়ার ব্যাপারটা? একটা পার্টিকুলার অ্যাপ্লিকেশন আমি করে দিই। ঠিক আছে, যেই ওয়েতে আমরা প্রথমে একটু মোটামুটি কমপ্লেক্স একটা কোয়েশ্চেন করাবো, তাহলে ব্যাপারটা ক্ল্যারিটি আসবে। করি। দেখ, আমি একটা সার্কিট নিলাম। ঠিক আছে, ঠিক আছে, এটা হয়ে গেল আমার সার্কিট। ঠিক আছে, কিভাবে ডিসাইফার করব একটু ট্যাকেল করি। ঠিক আছে, বুঝে নি ব্যাপারটাকে। এটা ধরে নে R1, এটা ধরে নে R2। আচ্ছা, R1 R2 না দিলে এগুলো আমরা 1 1 ধরে নিই। ঠিক আছে, ভ্যালু দিয়ে দিই একটা, 1 ওহম দিয়ে দিলাম, এটাকে 1 ওহম দিয়ে দিলাম, এটাকে 1 ওহম দিয়ে দিলাম, এটাকেও 1 ওহম দিয়ে দিলাম, এটাকে 1 ওহম দিয়ে দিলাম। ঠিক আছে, ক্লিয়ার? এবার আমি আপাতত একটা ভোল্টেজ রেখে দিলাম। ঠিক আছে, তুই কি করলি, তুই হাঁটতে শুরু করলি আবার সুন্দর করে, পজিটিভ দিক থেকে হাঁটা শুরু করলি। ঠিক আছে, এবার তুই পৌঁছালি এই পয়েন্টে, তুই ভেঙে গেলি, I1 হয়ে গেলি, এখানে I2 হয়ে গেলি, এখানে I3 হয়ে গেলি। ঠিক আছে, আবার দেখছি কম্বাইন করার পরে এখানে আবার মিলেমিশে আবার I হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখতে পাচ্ছি, তার মানে আমি এখানে লিখে দেবো, এর ওপর দিয়ে I যাচ্ছে, এর ওপর দিয়ে I1 যাচ্ছে, এর ওপর দিয়ে I1 যাচ্ছে, এর ওপর দিয়ে I2 যাচ্ছে, এর ওপর দিয়ে I3 যাচ্ছে, এর ওপর দিয়ে I4 যাচ্ছে। ক্লিয়ার? আমি সরি, নট I4, I3 যাচ্ছে, তাই না? পার্ট 3টা এর ওপর দিয়ে যাচ্ছে। দেখ, যে রেজিস্ট্যান্সের ওপর দিয়ে সেম কারেন্ট যাচ্ছে, তার মানে তারা সিরিজে আছে। কেন, সিরিজে থাকলে আমার সেম কারেন্টে যাওয়া উচিত। তাহলে I1 এখানেও যাচ্ছে, এখানেও যাচ্ছে, মানে এরা সিরিজে আছে। সিরিজে থাকলে কি হবে, সিরিজে থাকলে আমরা সিম্পলি অ্যাডিশন করে দেবো 1+1। তাহলে 1+1 করলে 2 এসে যাচ্ছে। আমি কি করব, এই জায়গাটা মুছে আমি সুন্দর করে এখানে
তাদের দুজনকে রিপ্লেস করে একটা রেজিস্ট্যান্স বসিয়ে দেবো, যেটা হচ্ছে 2 ওহম। ঠিক আছে, যেটার ভেতর দিয়ে যাচ্ছে I1 কারেন্ট। ঠিক আছে, এখানে অলরেডি জানি 1 ওহম রেজিস্ট্যান্স আছে, আর এক্স্যাক্টলি সেম I3 এখান দিয়েও যাচ্ছে, এখান দিয়েও যাচ্ছে। তাহলে এই দুটো জায়গা থেকে রিপ্লেস করে দেবো আমি একটা রেজিস্ট্যান্সকে দিয়ে। সেটার কত ভ্যালু হবে? সেটারও 2 ওহম ভ্যালু হবে। 1+1 সিরিজের, I3 যাচ্ছিল, I3 যাচ্ছিল। তাহলে দেখ আমরা তিনটে সুন্দর পেয়ে গেলাম প্যারালাল রেজিস্ট্যান্স, একটা 1, একটা 2, একটা 1, তাই তো? তো এই জায়গাটাকে আমি পুরোটাকে গোটাকে রিপ্লেস, মানে পুরো এই যে কানেকশনটা আছে এটাকে আমি রিপ্লেস করব একটা একটা রেজিস্ট্যান্স দিয়ে। সেটাকে আমি কি নাম দেবো? আর ইকুইভ্যালেন্ট নাম দিলাম। ঠিক আছে, তাহলে এটা কি হবে? 1/R1 মানে 1/2 প্লাস 1/1 মানে 1, লিখে দিলাম 1/1 প্লাস 1/2, মানে এটা 1/R ইকুইভ্যালেন্ট, তাই তো? তাহলে ইকুইভ্যালটা আমার কত আসছে? 2 যদি এলসিএম নিই, তাহলে 1 প্লাস 2 প্লাস 1 মানে হয়ে গেল 4/2, মানে হয়ে গেল 2। ঠিক আছে, এইটা যে 2, এটা এরকম ভাবিস না যে 2 লিখে দিলাম 2 ওহম, পুরো কেটে ভুল। এইখানে আমাদের সবচেয়ে বেশিবার ভুল হয়। আমি তাই জন্যে তোদেরকে বারবার ক্ল্যারিফাই করে দিচ্ছি, এই জায়গাটা ভুল করবি না। এখানে 1/R ইকুইভ্যালেন্স আছে, তার মানে আমাকে আর ইকুইভ্যালেন্স বার করার জন্য এটাকে রেসিপ্রোকাল করতে হবে, মানে 1/2 ওহম মানে হাফ ওহম হয়ে গেল। ঠিক আছে, তার মানে আমি এই পুরো জিনিসটার আর ইকুইভ্যালেন্ট পেয়ে গেলাম। আমি এই পুরো গোটাটাকে তার মানে আমি মুছে দিতে পারি। ঠিক আছে, নিয়ে তার জায়গায় একটা রেজিস্ট্যান্স দিয়ে আমি সিম্পল সার্কিট একটা বানাতে পারি। ঠিক আছে, যেটার ভ্যালু হচ্ছে আমার কত? হাফ, মানে 0.5 ওহম, তাই তো? তারপর এবার এখান দিয়েও আই যাচ্ছে, এখান দিয়েও আই যাচ্ছে, এটা 1 ওহম। তাহলে এই দুটোকে আমি আবার কি নিয়ে আবার রিপ্লেস করে দিতে পারি? তাহলে এই দুটোকে আমি নিয়ে রিপ্লেস করে দিতে পারি। ঠিক আছে, তাহলে আমার কি এসে যাচ্ছে দেখ, একটা পার্টিকুলার রেজিস্ট্যান্স আমি বসালাম, সেটা কি হয়ে যাচ্ছে 1 প্লাস হাফ মানে 0.5, মানে 1.5 ওহম টোটাল রেজিস্ট্যান্স আমি পেয়ে গেলাম। অলরাইট, তাহলে আমি পার্টিকুলারলি এই কেসটায় দুটোই আমি কম্বিনেশন করেছি, প্যারালালও নিয়েছি, সিরিজও নিয়েছি। আমরা একদম এইভাবেই ট্যাকেল করব যে কোনো কোয়েশ্চেন। I1, I2, I3 মার্ক করব, I1 গুলো যেখান দিয়ে যাচ্ছে সেগুলো সিরিজে, I2 গুলো যেখান দিয়ে যাচ্ছে সেখানে তারা সিরিজে, I3 যেই রেজিস্ট্যান্স দিয়ে যাচ্ছে তারা সিরিজে। I1, I2 ধর মিশে গেল, তার মানে কি ওরা প্যারালাল কানেকশন, ওইখানে হয়ে গেল শেষ। ঠিক আছে, তার মানে ওরা ওই রেজিস্ট্যান্সগুলো প্যারালাল। তো ঠিক আছে, দিস ইজ এ সিম্পল ট্রিক যেটা দিয়ে আমরা কম্বিনেশনস অফ রেজিস্ট্যান্স ট্যাকেল করতে পারবো। আর আশা করি তোরা সিরিজ আর প্যারালালে কি কনসেপ্ট লাগালে কিভাবে সলভ হবে, ফর্মুলা ডেরিভেশন আমরা সব শিখলাম। হোপফুলি তোদের ভিডিওটা খুব পছন্দ হয়েছে। আর যা নেক্সট টপিক হবে, নেক্সট টপিক মেনলি আই গেস পাওয়ার অ্যান্ড মানে পাওয়ার সাপ্লাই, হিট, এইসব নিয়ে একটু ডিসকাশন করব। আর তোদের অন্য কোনো অসুবিধা হলে নিশ্চয়ই জানাস। ঠিক আছে, পছন্দ হলে লাইক করিস, সাবস্ক্রাইব করিস, কমেন্ট করিস। টাটা, হ্যাঁ, বাই।